বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ, একই দাবি আমাদেরকে দিবি নসেত রক্ষা নয়, ভারতের গোলামি আর আমরা সহ্য করব না। ভারত অতি সত্তর পিছনের দিকে হতে দাও, তোমাদের আর রক্ষা নয়। জনগণ জেগেছে, এবার আর তোমরা আমাদেরকে তৃণমূল শৃঙ্খলে আবদ্ধ রাখতে পারবে না। এই কর্মা জনতা ছাত্র আলেম ওলামার একই দাবি, কসবার ঘেস কসবায় দিবি। ভাই আপনারা পিছিয়ে আসেন না, এই পর্যায়ে বক্তব্য আছেন উপজেলা বিশিষ্ট সাংবাদিক জনাব মোবারক হোসেন নাসির। আমরা আজকে বক্তব্য নয়, আমরা চাই আমাদের দেশে ভারত কেন, আমাদের দেশ ভারতে কেন, আমরা দেশ আমরা চাই, আমরা দেশ আমাদেরকে দিতে হবে, আমরা দেশ আমরা চাই। এই মর্মে আমরা সবাই আজকে জমায়েত হয়েছি মানব বন্ধনে, আমরা এবং বিভিন্ন সংগঠনের লোক জমায়েত হয়েছেন এই মানব বন্ধনে। আমরা দেখতে চাচ্ছি আমাদের বক্তব্য দীর্ঘায়িত কথা, আমরা চাই আমাদের গ্যাস, আমরা চাই আমাদেরকে দিতে হবে, দিয়ে দাও, আমাদেরকে দিতে হবে, দিয়ে দাও। ধন্যবাদ সবাইকে। এই পর্যায়ে সংক্ষিপ্ত আকারে বক্তব্য নিয়ে আসছেন উপজেলা নাগরিক কমিটির অন্যতম সদস্য জনাব মোহাম্মদুল্লাহ ভাই। সামনে আসেন। আসসালামু আলাইকুম। এখানে বক্তব্য দেওয়ার বিষয় না, বিষয় খুব স্পষ্ট। কসবার গ্যাস কসবায় চাই, এই দাবিকে জোরালো করার জন্য আজকের এই মানববন্ধন। আমরা অতীতে আমাদের এলাকায় দেখেছি একজন ফ্যাসিস্ট মন্ত্রী ছিল, এই মন্ত্রীর ছত্র ছায়ায় আমরা গত 17 বছর ছিলাম এবং তার বিভিন্ন স্বৈরতান্ত্রিক প্রক্রিয়ায় রাষ্ট্র পরিচালনার ধারাবাহিকতায় কসবার গ্যাস দিয়ে বিভিন্ন সময় বিভিন্ন অজুহাত তালবাহানা করে আমাদের ইতিপূর্বে কসবার গ্যাস কসবার চাই এই আন্দোলনে আমাদের অনেক নাগরিক এবং সিনিয়র বড় ভাইরা ছিলেন। তাদের এই দাবিকে নস্যাৎ করার জন্য এই সরাসরি এই আইনমন্ত্রী দায়িত্ব নিয়ে বলেছিলেন আপনারা এ ব্যাপারে কোনো কথা বলবেন না, এই বিষয়টি আমি দেখবো। আমরা দেখতে পাচ্ছি আমাদের পার্শ্ববর্তী এলাকায় তারাপুর থেকে খুব বেশি একটা দূরে নয়, গণাটক করে ইন্ডিয়ার একটি রিক বসিয়েছে, যে রিক থেকে ইতিমধ্যে গ্যাস উত্তোলন করা হচ্ছে। আমরা জানতে চাই বর্তমান জ্বালানি উপদেষ্টা যিনি আছেন তার মাধ্যমে আমরা জানতে চাই আমাদের পার্শ্ববর্তী দেশ আমাদের থেকে 500 মিটার দূরে যেখানে গ্যাস উত্তোলন হচ্ছে, আমাদের তারাপুরের গ্যাস কূপে কেন গ্যাস উত্তোলন করার প্রক্রিয়া এখন পর্যন্ত সম্পন্ন হয় নাই। এই কথা বলেই আমাদের এই আজকের মানববন্ধনে যারা অংশগ্রহণ করেছেন, যারা অর্জন করেছেন, সবার প্রতি ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে সংক্ষিপ্ত আকারে বক্তব্য নিয়ে আসছেন ঐতিহ্যবাহী উপজেলার ছাত্র প্রতিনিধি জনাব হাসান মাহমুদ। আসসালামু আলাইকুম। প্রিয় কসবা উপজেলা বাসী সকলকে আমার অন্তরস্থকে সালাম মোবারকবাদ। সম্মানিত প্রিয় কসবাবাসী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়ালা যুলমুল দুনিয়া ওয়াল কিয়ামা, জুলুম অত্যাচার কাল কিয়ামতের দিবসে অন্ধকারের কারণে হবে। সম্মানিত প্রিয় কসবাবাসী, আমাদের কসবার গ্যাস 2017 সালে পাওয়া গেছিল, সেই গ্যাস এ পর্যন্ত আমরা পাই না। সেই গ্যাস আমাদের প্রিয় কসবাবাসী কসবা উপজেলার উপর জুলুম করা হয়েছে। সেই গ্যাস আমরা না পাওয়া পর্যন্ত আমরা রক্ষা করবো না। আমরা যাদের প্রতিবাদে যতক্ষণ পর্যন্ত গ্যাস না পাবো ততক্ষণ পর্যন্ত একক দাবি নয়, পুরো কসবাবাসীর দাবি। আমরা সেই বিক্ষোভ মিছিল, আমরা সেই প্রতিবাদ মিছিল আমরা চালিয়ে যাবো ইনশাল্লাহ। আপনারা রাজি আছেন তো? কসবাবাসী একদিন একক দাবি নয়, এটা রাজনৈতিক দাবি নয়, এটা সকলের দাবি, যে সকল আমাদের পাশে থাকবেন ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে।
এই পর্যায়ে সংক্ষিপ্ত আকারে বক্তব্য নিয়ে আসছেন আমাদের গ্যাস আন্দোলনের প্রথম থেকে যিনি সাপোর্ট দিয়ে আসছেন আমাদের প্রিয় ভাই মনিরুল হক। মনির ভাইকে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। সামনে আমি আইলাম কইতো সবাই সবাইকে পিছান পিছান সাংবাদিক ভাইয়েরা এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত ছাত্রছাত্রী এবং প্রশাসন, পুলিশ প্রশাসনের ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে আমাদের এই মালদারুদ্দিনকে করবাচ্চা এই দাবিতে বেশ কয়েকবার আন্দোলন করা হলো। বারবার আমাদেরকে গ্যাস দিবে বলে তারা চিঠি চালাচালি করলো, কিন্তু এখন পর্যন্ত আমাদের এই করবাতে আমরা গ্যাস পাই নাই। পরবর্তীতে এই তাড়াতাড়ি আমাদের এই গ্যাস খুব খননের পরে আমরা দেখলাম যে এখানে গ্যাস উত্তোলন হচ্ছে এবং গ্যাস উত্তোলন সম্প্রসারণের জন্য সকল মানুষের কাছে দোয়া যাওয়ার পরও হঠাৎ করে কোনো অজ্ঞাত কারণে এখানে গ্যাসের চাপ না এই মর্মে আমাদের এই খনন এই কূপটিকে তারা বন্ধ করে তারা চলে যায়। কিন্তু পরবর্তীতে আমরা দেখতে পাই যে এই গ্যাসের ক্ষেত্র থেকে মাত্র আধা কিলোমিটার পূর্ব দিকে ইন্ডিয়াতে গ্যাস উত্তোলিত হচ্ছে। আপনারা জানেন ভৌগোলিকভাবে আমরা ইন্ডিয়ার যে নিচু প্রকৃতির দেশ, স্বাভাবিকভাবেই আমাদের এই গ্যাস তারাপুরের গ্যাস এখানে চাপ কম হওয়ার কথা না। এটা বাস্তবিক অর্থে আমরা যেটা মনে করি, আমাদের এই পদ্ধতি যারা অভিজ্ঞানী ও তত্ত্ববিদ যারা আছে তাদের মাধ্যমে আমরা জানতে পারি যে এখানে আমাদের পর্যাপ্ত পরিমাণ গ্যাস আছে। এটা হয়তো পার্শ্ববর্তী দেশের সূচক ষড়যন্ত্রের কারণে বা আমাদের দেশের কিছু দুর্নীতি ব্যক্তিবর্গের কারণে আমাদের এই গ্যাস ক্ষেত্রটি আপাতত বন্ধ আছে। তাই আমরা সরকারের কাছে আমরা দাবি জানাতে চাই যে অনতিবিলম্বে এই গ্যাস ক্ষেত্রটিকে খনন করে আমাদের এই গ্যাস উত্তোলন করে আমাদের দেশের জাতীয় অর্থনীতিতে এটা একটা বিরাট বড় অবদান রাখবে বলে আমরা মনে করি। যদি আমাদের এই আজকের মানববন্ধন, আপনারা জানেন যে এর আগেও আমরা বিভিন্নভাবে আমরা এই গ্যাসের দাবিতে আমরা আন্দোলন সংগ্রামে নিয়োজিত ছিলাম। আজকে আমরা একটি শান্তিপূর্ণ মানববন্ধন আয়োজন করেছি। এই আন্দোলনে কসবার সর্বশ্রেণীর নাগরিক উপস্থিত হয়েছেন। পরবর্তী যদি আমাদের এই দাবিকে উপেক্ষা করা হয় তাহলে আমরা আরো কঠোর আন্দোলনে আমরা দাবিত হব। যারা উপস্থিত হয়েছেন সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। সংগ্রামী উপস্থিতি, এই পর্যায়ে সংক্ষিপ্ত আকারে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয়তাবাদী যুবদল এর সদস্য সচিব জনাব জিয়াউল হুদা শিপন, চেয়ারম্যান বিআইডিবি কসবা। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত সর্বস্তরের সাংবাদিক, ছাত্র জনতা, শিক্ষক, সুশীল সমাজ সহ সকল রাজনীতি নেতৃবৃন্দ সকলকে জানাই আমার পক্ষ থেকে, জাতীয়তাবাদী যুবদলের পক্ষ থেকে সালাম, সংগ্রামী সালাম। আসসালামু আলাইকুম। আপনারা বিগত বক্তারা বলে গেছে 16 সালে সর্বদলীয় ভাবে আমরা ব্যবসায়ী প্রতিনিধি সহ সকলে কসবার গ্যাসের আন্দোলনে সারা কসবা উত্তাল হয়েছিল। ওই সময় ব্রিটিশ সরকারের এমপি মন্ত্রীরা ষড়যন্ত্র করে কসবার গ্যাস আসা বন্ধ করে দিয়েছিল। পরবর্তীতে এই অবৈধ আইন মন্ত্রী ভারতের সাথে দফা করে আমাদের এই কসবার গ্যাস দেওয়াকে বিরত রেখে গ্যাস কমিটিকে বন্ধ করে ভারতকে গ্যাস দিয়ে দেয়। তাই আমরা কসবা উপজেলার সাংবাদিক, সুশীল সমাজ সহ সকলে অনুরোধ করে বলবো এই উপদেষ্টা মহোদয়ের কাছে দ্রুত কসবার গ্যাসটি খনন করে দ্রুত কসবাতে গ্যাস দিবেন সে আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।